আপনি কি জানেন আপনার জীবন কেন এত কষ্টে ভরা? কারণ আপনি এখনো শ্রীকৃষ্ণের সেই বাণী শোনেননি, যেই বাণী দুঃখের অতল গহ্বর থেকেও মানুষকে মুক্তি দিতে পারে। আজ আমরা জানব সেই সত্য যা আপনার জীবনকে সম্পূর্ণ বদলে দেবে। তাই ভিডিওর শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন এবং ভিডিওটি লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করুন, আর কমেন্টে জয় শ্রী রাধে কৃষ্ণ লিখে ঈশ্বরের প্রতি আপনার ভক্তি প্রকাশ করুন। যখন অর্জুন যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে কাঁপতে শুরু করে, ভয় পেয়ে বলে, আমি আমার আত্মীয়দের বিরুদ্ধে অস্ত্র তুলতে পারি না, ঠিক তখনই শ্রীকৃষ্ণ বলেন, ক্লেব্রহ্মাসগমঃ পার্থ, অর্থাৎ তুমি দুর্বলতা ও ভীরুতার পথ ধরো না অর্জুন। এই বাণী শুধু অর্জুনকে নয়, আপনাকেও বলা। আপনি আপনার দায়িত্ব থেকে পলায়ন করতে পারেন না। শ্রীকৃষ্ণ বলেন, তোমার কর্তব্য পালন করো, ফল ঈশ্বরের হাতে ছেড়ে দাও। গীতা আমাদের বলে, যুদ্ধ শুধু অস্ত্রের নয়, এই জীবনটাই এক যুদ্ধ। নিজের লোভ, রাগ, অহংকার, ইন্দ্রিয়ের টান, এদের বিরুদ্ধেই আমাদের লড়তে হয়। ভগবান বলেন, শত্রু নহে বাইরের মানুষ, আসল শত্রু তোমার ভেতরেই আছে। এগুলো জয় করতে পারলেই তুমি বিজয়ী। যে ব্যক্তি জ্ঞানী, সে জীবনের প্রকৃত উদ্দেশ্য বোঝে। অজ্ঞান মানুষ বাইরের দোষ খুঁজে বেড়ায়, আর জ্ঞানী মানুষ নিজের ভেতরে আলো খোঁজে। গীতা আমাদের শেখায়, তুমি যদি জানতে তুমি অমর আত্মা, যদি বুঝতে এই জীবন ক্ষণিকের, তবে তুমি কখনো ক্ষুদ্রতায় হারিয়ে যেতে না। শ্রীকৃষ্ণ বলেন, তুমি নিজেই নিজের বন্ধু, আবার তুমি নিজেই নিজের শত্রু। এই জীবন শুধু বাইরের জয় নয়, সবচেয়ে বড় জয় নিজেকে জয় করা। যদি নিজের রাগ, অহংকার, কামনা, লোভকে জয় করতে পারো, তবেই তুমি সত্যিকারের বিজয়ী। দায়িত্ব এড়ানো নয়, তাকে গ্রহণ করাই জীবন। জ্ঞান অন্বেষণ করলেই আত্মা জেগে ওঠে, এবং আত্মজয়ই হল মুক্তির পথ। যদি এই কথাগুলো আপনার হৃদয়কে ছুঁয়ে যায়, তাহলে এই ভিডিওটি শেয়ার করুন, কারণ হয়তো আপনার মতো আরও কেউ আজ জীবনের অন্ধকারে হারিয়ে যাচ্ছে। জীবনের সবচেয়ে বড় শত্রু কি জানো? তোমার নিজের অশান্ত মন। একটা অস্থির মন শত জ্ঞান নিয়েও তোমাকে ধ্বংস করে দিতে পারে, আর একটা স্থির সংযমী মন তোমাকে তৈরি করে তুলতে পারে ঈশ্বরের সদৃশ্য একজন মহামানব। আজ গীতার সেই অধ্যায়ে আমরা প্রবেশ করছি, যেখানে শ্রীকৃষ্ণ বলছেন, যে ব্যক্তি নিজের মনকে জয় করতে পারে, সে সমস্ত জগৎকে জয় করতে পারে। গীতা আমাদের বলে, তুমি নিজেকেই নিজে উদ্ধার করো। নিজের চিন্তা, নিজের মন, নিজের অবস্থাকে এমনভাবে নিয়ন্ত্রণ করো যেন তোমার ভেতরেই তোমার শক্তি জন্ম নেয়। মানুষ ভাবে বাইরের পরিস্থিতি তাকে দুর্বল করে, কিন্তু না, অস্থির মনই আসল সমস্যা। একবার মন যদি শত্রু হয়ে দাঁড়ায়, তাহলে তুমি নিজেকে টেনে ধরবে অন্ধকারে, হতাশায়, অবসাদে। তুমি যখন ভাবো আমি পারবো না, তখন আসলে সেই কথাটি তুমি বলছো না, বলছে তোমার অশান্ত মন। যে মন নিয়ন্ত্রিত, তার জন্য আনন্দ, শান্তি, মুক্তি সবই সম্ভব। কিন্তু প্রশ্ন হলো, কিভাবে নিয়ন্ত্রণ করবে এই মনকে? উত্তর গীতায় আছে। প্রথমত, সংযম। নিজেকে একবার প্রশ্ন করো, তোমার ইচ্ছাগুলো কি তোমাকে চালাচ্ছে, নাকি তুমি তোমার ইচ্ছাগুলোকে চালাচ্ছ? গীতা বলে, যে ব্যক্তি নিজের খাওয়া, ঘুম, কথা, চিন্তা, ইন্দ্রিয় ও সময়কে নিয়ন্ত্রণ করতে পারে,
সেই প্রকৃত যোগী। বাইরে না, ভিতরে বদল আনো। দ্বিতীয়ত, আত্মবিশ্বাস। ভগবান বলেন, আত্মবিশ্বাসহীন মানুষ কখনো জ্ঞান অর্জন করতে পারে না। যে ব্যক্তি ভাবেই না যে সে পারবে, সে 1000 বছর ধরে সাধন করলেও এক পাও এগোতে পারে না। তাই গীতা আমাদের শেখায়, তুমি শক্তিশালী। তুমি নিজের ভেতরে এক আলোকরূপ আত্মা ধারণ করো। যদি তুমি তা চিনতে পারো, বিশ্বাস করতে পারো, তাহলে তোমার পথ কেউ বন্ধ করতে পারে না। তৃতীয়ত, ভক্তি এবং ঈশ্বরের প্রতি সম্পূর্ণ সমর্পণ। এই পথটি সবচেয়ে সরল, সবচেয়ে মধুর। শ্রীকৃষ্ণ বলেন, পত্রম পুষ্পম ফলম তেয়ম ইয়ো মে ভক্তা প্রয়চ্ছতি। অর্থাৎ, তুমি যদি আমাকে একটি পাতা, একটি ফুল, এক ফোঁটা জলও ভালোবাসা দিয়ে দাও, আমি তা গ্রহণ করব। কারণ ঈশ্বরের চাওয়া সম্পদ নয়, তিনি চান ভক্তি, সমর্পণ। তুমি যদি জীবনের সমস্ত সংকট, সমস্ত কষ্ট, সমস্ত অনিশ্চয়তা তার চরণে রেখে দাও, তাহলে ঈশ্বর নিজেই তোমার জীবন পরিচালনা করবেন। গীতার শিক্ষা আমাদের এটাও বলে, নিজের পথ ঠিক করো, কিন্তু তার উপর অতিরিক্ত দম্ভ রেখো না, কারণ ফল ঈশ্বরের হাতে। তুমি শুধু করো, প্রতিদিন নিজেকে একটু একটু করে গড়ে তোলো। নিজের অভ্যাসগুলো বদলাও, নিজের চিন্তা নিয়ন্ত্রণ করো, নিজের অন্তরের গভীর বিশ্বাস জাগাও, তাহলেই তোমার জীবনেও আলো আসবে। এতক্ষণ আমরা গীতার সেই অধ্যায় জানলাম, যেখানে শ্রীকৃষ্ণ আমাদের স্মরণ করিয়ে দিলেন, মন নিয়ন্ত্রণ না করলে জীবন নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। আত্মবিশ্বাস ছাড়া জ্ঞান সম্ভব নয়, এবং ঈশ্বরের প্রতি পূর্ণ সমর্পণই জীবনের মুখ্যের পথ। এই বাণী কেবল শুনে গেলে হবে না, একে হৃদয়ে ধারণ করতে হবে, জীবনে প্রতিদিন চর্চা করতে হবে। যদি এই কথাগুলো তোমার হৃদয়ে একটু হলেও আলো ছড়ায়, তাহলে ভিডিওটি লাইক করে একটি শেয়ার করো, সাবস্ক্রাইব করো আমাদের চ্যানেল। আর মনে রেখো, জীবনের যে কোনো কঠিন সময়ে গীতা তোমার পাশে আছে। জীবনের প্রতিটি মুহূর্তে আমরা কিছু না কিছু চাইছি, কখনো টাকা, কখনো সুখ, কখনো সাফল্য, আবার কখনো প্রেম। কিন্তু বলো তো, এই পাওয়ার লালসা কি আমাদের শান্তি দিয়েছে? না, বরং যত বেশি চেয়েছি তত বেশি ভয় পেয়েছি, হারানোর ভয়। এভাবেই একদিন ভেতরে তৈরি হয়েছে এক অদৃশ্য শূন্যতা, যা ভরতে পারি না কিছুতেই। এই শূন্যতা ভরতে পারে একমাত্র একজন, ভগবান। শ্রীকৃষ্ণ বলেন, ভক্ত মামা অভিজানাতি ইয়বান্নস্মি তত্ত্বতঃ। অর্থাৎ, শুধু জ্ঞানের মাধ্যমে নয়, শুধু ভক্তির মাধ্যমেই আমি ধরা দিই। তুমি যদি সত্যিকারের হৃদয় দিয়ে ডাকো, তাহলে ঈশ্বর সাড়া দেবেন। কিন্তু যদি মন ঘোলাটে, অস্থির, স্বার্থপর হয়, তাহলে সেই ডাক কানে পৌঁছয় না। ভগবান কৃষ্ণ গীতায় বারবার বলেন, আমি আছি, কিন্তু তুমি কি সত্যিই আমাকে খুঁজছ? তুমি যদি তাকে পাওয়ার জন্য কাঁদো, তার প্রেমের জন্য, আশ্রয়ের জন্য, সান্ত্বনার জন্য, তবে তিনি তোমার জীবনকে আলোকিত করে তুলবেন। গীতা বলে, যে ব্যক্তি একাগ্র মনে অকপট ভক্তি নিয়ে ঈশ্বরের স্মরণ করে, তাকে ঈশ্বর নিজেই পথ দেখান। এই পথ কি সহজ? হ্যাঁ, যদি হৃদয়ে অহংকার না থাকে। শ্রীকৃষ্ণ বলেন, নির্লিপ্ত হও। তুমি যখন কোনো কাজ করবে, তখন তা ঈশ্বরকে উৎসর্গ করে করো। তুমি যদি রান্না করো, মনে রেখো কৃষ্ণের জন্য। তুমি যদি লেখো, কথা বলো বা কাউকে সাহায্য করো, মনে রেখো কৃষ্ণ দেখছেন। এই ভাবনা তোমার সমস্ত কাজকে পবিত্র করে তুলবে। তখন তুমি বুঝবে,
তুমি শুধু দেহ নও, তুমি কৃষ্ণের দাস। তুমি শুধু কর্মনিয়োজিত ব্যক্তি নও, তুমি কৃষ্ণের প্রেমিক। যখন এই ভাবনা হৃদয়ে জন্ম নেয়, তখন জীবনের প্রতিটি দুঃখ, প্রতিটি ত্যাগ সহজ হয়ে যায়। কারণ তখন তুমি জানো, যা কিছু হচ্ছে কৃষ্ণই জানেন তা কেন হচ্ছে। তুমি শুধু ভরসা রাখো। শ্রীকৃষ্ণ বলেন, তুমি আমাকে পুরোপুরি আত্মসমর্পণ করো, আমি তোমার সমস্ত পাপ দূর করব। এটা কোনো ধর্মীয় চ্যালেঞ্জ নয়, এটা এক ঐশ্বরিক প্রতিশ্রুতি। তুমি যদি তাকে বলো, আমি কিছু জানি না কিন্তু আমি তোমার, তবে তিনি বলবেন, তবে আমি সব জানি আর আমি তোমার পাশে আছি। গীতা আমাদের শেখায়, ঈশ্বর আমাদের বাইরে নয়, আমাদের ভেতরে। ঈশ্বর শুধু ধ্যানের মধ্যে নয়, প্রতিটি কাজে যদি আমরা তাকে স্মরণ করি। ভক্তি মানে কেবল নাম জপ নয়, ভক্তি মানে প্রতিটি নিঃশ্বাসে তার প্রতি আস্থা। ভক্তি মানে আমি কিছু নই, তুমিই সব। এমন আত্মসমর্পণ যে করতে পারে, তার জীবনে কখনো হাহাকার থাকে না। এতক্ষণ আমরা গীতার সেই গভীরতম স্তরে প্রবেশ করলাম, যেখানে জ্ঞান আর যুক্তির ঊর্ধ্বে উঠে যায় হৃদয়ের প্রেম, যেখানে ঈশ্বর শুধু দর্শনীয় নন, তাকে ভালোবাসা যায়, অনুভব করা যায়। ভক্তি, নির্লিপ্ততা এবং আত্মসমর্পণ, এই তিন শক্তি জীবন বদলে দিতে পারে। তুমি কি এমন সময় পার করেছ যেখানে তুমি ভাবছ, আমি আর পারছি না, জীবনটা কেন এত কঠিন, সবাই কেমন বদলে যাচ্ছে, একা হয়ে যাচ্ছে? তাহলে আজকের এই ভিডিও তোমার জন্য। আজ আমরা গীতার সেই বার্তাগুলো জানব, যেগুলো শুধু শাস্ত্রীয় উপদেশ নয়, বরং বাস্তব জীবনের প্রতিটি ধ্বংসপ্রাপ্ত মুহূর্তে একটা আশার আলো। জীবনে একটা সময় আসে যখন চারপাশের সবাই বদলে যায়, আপন লোকও বুঝতে চায় না। তখন মনে হয়, আমি কি একা, আমাকে কেউ বুঝে না? ঠিক তখনই গীতা বলে, আত্মা একা চলে, একা আসে, একাই সব দেখে। তুমি একা নও, তোমার সঙ্গে আছে তোমার আত্মা, আর আত্মার সঙ্গে আছেন স্বয়ং ঈশ্বর। যখন সবাই ছেড়ে যায়, ভগবান তোমার আরও কাছাকাছি চলে আসেন। তুমি শুধু তার দিকে ফিরে যাও, তার চরণে মাথা রাখো, আর দেখো কিভাবে ভাঙার হৃদয় শক্তি পায়। তুমি চেষ্টা করো, আবার চেষ্টা করো, তবুও সাফল্য আসে না। তখন মনে হয়, হয়তো আমি অযোগ্য, আমার কপালে নেই। কিন্তু গীতা আমাদের কি বলে? তোমার অধিকার আছে শুধু কর্মে, ফলে নয়। তুমি চেষ্টা করে যাও, ফল দেবে ভগবান। তুমি শুধু নিশ্চিত করো তোমার কাজটা মন থেকে হচ্ছে কিনা। স্মরণে রাখো, ধৈর্যই প্রকৃত পূজা, আর ভগবান তাদের কাছেই আসেন যারা হাল ছাড়ে না। ভালোবেসেছ, বিশ্বাস করেছ, কিন্তু প্রতিদানে পেয়েছ ধোঁকা। তখন বিশ্বাস চলে যায়, চোখে জল আসে। তখন শ্রীকৃষ্ণ বলেন, যা ঘটেছে তা ভালোই ঘটেছে, যা ঘটছে তা ভালোই হচ্ছে, যা ঘটবে সেটাও ভালোই হবে। এখন তুমি বুঝতে পারছো না, কিন্তু ভবিষ্যতে দেখবে এই যন্ত্রণার পেছনেও ছিল একটা দয়াময় পরিকল্পনা। তুমি যাকে হারালে, হয়তো সে তোমার ভবিষ্যতের ছায়া ছিল। ভগবান তাকে সরিয়েছেন, কারণ তিনি চাইছেন তুমি যেন সত্যিকারের ভালোবাসা পাও তার কাছ থেকে। কখনো কখনো আমরা সব ঠিক থাকার পরেও চিন্তায় ঘুম হারিয়ে ফেলি, অকারণে উদ্বেগ, ভয়, ব্যর্থতার ছবি আমাদের ঘিরে ধরে। তখন গীতা আমাদের বলে, শান্ত মনই প্রকৃত জ্ঞানী মানুষকে জন্ম দেয়, অস্থির মন কেবল অন্ধকারের দিকে টানে। গীতার উপদেশ, দিন শুরু করো কৃষ্ণ নাম দিয়ে, রাতে ঘুমাও কৃষ্ণ স্মরণে। তুমি দেখবে ধীরে ধীরে চিন্তা কমছে, মন শান্ত হচ্ছে। তুমি যদি কাউকে খুব ভালোবাসো,
আর সে তোমাকে আঘাত করে, তখন ক্ষমা করাটা কঠিন। কিন্তু গীতা বলে, ক্ষোভ পুষে রাখলে বিষ ধীরে ধীরে তোমাকেই মেরে ফেলবে। ক্ষমা করো, তার জন্য নয়, তোমার নিজের শান্তির জন্য। কারণ তুমি যদি নিজেকে মুক্ত করতে চাও, তবে হিংসা, প্রতিশোধ, রাগ এগুলো ঝেড়ে ফেলতেই হবে। কখনো কখনো সমাজ আমাদের এতটাই ছোট করে দেয় যে আমরা নিজের ভেতরের নিজের আলোচ্ছটা ভুলে যাই। তখন কৃষ্ণ বলেন, তুমি আত্মা, অমর, জ্ঞানময়, শক্তিশালী। তোমার মধ্যে আমি নিজেই বাস করি। তুমি যদি জানো তুমি কে, তাহলে কেউ তোমাকে অপমান করতে পারবে না। তুমি সেই আলো যাকে মাটিতে পুঁতে রাখলেও সে একদিন জ্বলে ওঠে। আজ আমরা গীতার সেই সত্যগুলো জানলাম, যা শুধু দর্শন নয়, জীবনের প্রতিটি মুহূর্তে পথ দেখানো আলোকস্তম্ভ। দুঃখে কৃষ্ণকে স্মরণ করো, ব্যর্থতায় কৃষ্ণের হাতে ভবিষ্যৎ ছেড়ে দাও। প্রতারণায়ও বিশ্বাস রাখো, ভগবান তোমার পিছনে দাঁড়িয়ে আছেন। তুমি কি কখনো এমন প্রশ্ন করেছ, মানুষ কেন মরে? কেন আমাদের প্রিয়জনরা চলে যায়? এত ভালো মানুষটি কেন এত কষ্ট পেয়ে মরল, আর খারাপ লোকটা সুখে বেঁচে রইল? এই প্রশ্নগুলো আমরা সবাই করি, কিন্তু উত্তর পাই না। আজ আমরা শুনব সেই উত্তর, যা শ্রীকৃষ্ণ নিজে বলেছিলেন ভগবদ্গীতার অমৃতবাণীতে। আমরা ভাবি একজন মানুষ মারা গেলে সব শেষ, শুধু একটা ছবি রেখে যায়, কিছু স্মৃতি রেখে যায়। কিন্তু গীতা বলে, মৃত্যু মানে শেষ নয়, এটি কেবল রূপান্তর। শ্রীকৃষ্ণ বলেন, না জয়তে ম্রিয়তে বা কদাচিৎ, নয়ম বত্তা ববিতা বা না ভিয়, অজো নিত্য শস্যত এম পুরাণ, না হন্যতে হন্যমানে শরীরে। অর্থাৎ আত্মা কখনো জন্মায় না, মরে না, পুরনো হয় না, কখনো ক্ষয় হয় না। শরীর ধ্বংস হয়, কিন্তু আত্মা অমর। তুমি, আমি, আমরা কেউ এই দেহ নই, আমরা আত্মা। এই আত্মা সময়ের পর সীমাবদ্ধ নয়। এই জন্মে যদি কিছু অসম্পূর্ণ থেকে যায়, তবে সে ফিরে আসবে আবার নতুন শরীর নিয়ে। জীবনে কেউ অল্প বয়সে মরে যায়, কেউ দীর্ঘদিন বাঁচে। কারো জীবনে সুখ, কারো জীবনে শুধু দুঃখ। এসব কিসের ভিত্তিতে হয়? গীতা বলে, পূর্বজন্মের কর্মই বর্তমান জীবনের বাস্তবতা। তুমি আজ যে দুঃখ পাচ্ছ, তা হয়তো সেই কর্মের ফল যা একদিন তুমি করেছিলে। তুমি আজ কাউকে সাহায্য করছো, ভবিষ্যতে তুমি ঠিক তেমন ভালোবাসা ফেরত পাবে। তুমি যদি কাউকে কষ্ট দাও, গালি দাও, ধোঁকা দাও, তবে সেটাও ফিরে আসবে। হয়তো আজ না, কিন্তু কাল নিশ্চয়ই। ভগবান বলেন, এই বিশ্বে কিছুই বিলীন হয় না। প্রতিটি ভাবনা, প্রতিটি কাজ, প্রতিটি বাক্য ফিরে আসে তার ফল নিয়ে। এটাই কর্মফল, এটাই সংসারের গতি। তুমি ভাবো, আমি তো কাউকে ঠকাইনি, তাহলে কেন আমার জীবনে এত কষ্ট? ভগবান বলেন, তুমি যেটা অন্যায় ভাবছ, সেটা হয়তো অন্য কোনো জন্মের বিচার। আর তুমি যেটা কষ্ট ভাবছ, সেটা হয়তো তোমার আত্মার শুদ্ধি। ভালো মানুষ কষ্ট পায়, কারণ ঈশ্বর তাদের দ্বারা কিছু বড় কাজ করাতে চান। তাদের কঠিন করে তৈরি করেন, যাতে তারা অন্যদের জন্য আশীর্বাদ হয়ে উঠতে পারে। অন্ধকারের মধ্যেও ঈশ্বর কাজ করেন, শুধু আমরা দেখতে পাই না। আমরা সবাই মৃত্যুকে ভয় পাই, কিন্তু গীতা বলে, যে জন্ম নিয়েছে তার মৃত্যু নিশ্চিত, আর যে মরেছে তার আবার জন্মও নিশ্চিত। তাই মৃত্যুকে ভয় পেও না, যেটা অনিবার্য তাকে গ্রহণ করো। আর যতদিন বাঁচো, গর্বের সঙ্গে, ভালোবাসার সঙ্গে বাঁচো। ভগবান বলেন, যে আমার কথা মনে রেখে মরতে পারে, সে আর জন্ম নেয় না, সে আমার সান্নিধ্যে ফিরে আসে।
তাই মৃত্যুর আগে জীবনের প্রতিটি দিন এমনভাবে কাটাও যাতে তোমার মুখে শেষ উচ্চারণ হয়, হে কৃষ্ণ আমি তোমার। তুমি বলবে, তাহলে কি আমি আগের জন্মের পাপেই পড়ছি? না, ভয় পেও না, কারণ গীতা আবার বলে, ভগবানের পথে এক কদম এগোলে 1000 জন্মের পাপ পুড়ে যায়। তুমি যদি আজ থেকে শুরু করো, তোমার চিন্তা বদলাও, কর্ম বদলাও, ঈশ্বরকে ডাকো, তবে কাল আর আগের মতো থাকবে না। ভগবান বলেন, আমি সেই ভক্তের সমস্ত পাপ নাশ করি যে সত্যিকারের ভক্তি নিয়ে আমার শরণ নেয়। মৃত্যু মানে শেষ নয়, এটা এক নতুন শুরু। কর্মফল অবধারিত, তাই ভালো থাকো, ভালো কর্ম করো। আত্মা অমর, তাই ভয় নয়, ভরসা রাখো। ঈশ্বর যদি পাশে থাকেন, তবে পাপও পড়ে যায় তার প্রেমে। তুমি যদি এই কথাগুলো হৃদয়ে ধারণ করো, তবে জীবনের যে কোনো দুঃখ, যন্ত্রণা, মৃত্যু সবই হবে গ্রহণযোগ্য, শান্তিপূর্ণ। এখন আমরা জানব অহংকার কেন ঈশ্বর থেকে আমাদের দূরে সরিয়ে দেয়, আত্মসমর্পণই কিভাবে মুক্তির পথ, এবং মানুষ কেন ঈশ্বরকে দেখে না যদিও তিনি সমস্ত জায়গায় আছেন। আমরা সবাই একসময় ভাবি, কেন আমি ঈশ্বরকে অনুভব করতে পারি না? আমি নাম জপ করি, প্রার্থনা করি, তবুও কেন মনে হয় তিনি দূরে? কেন আমার প্রার্থনাগুলো শুনে তিনি উত্তর দেন না? আজ আমরা এই প্রশ্নগুলোর গভীরে যাব এবং গীতার আলোয় বুঝব, ঈশ্বর দূরে নন, আমরাই দূরে আছি, আর এর মূল কারণ অহংকার। শ্রীকৃষ্ণ গীতায় বলেন, না হম প্রকাশঃ সর্বস্ব যোগ মায়া সমবৃত মুয় এম ন অভিজানাতি মামেত পরমম অব্যয়ম। অর্থাৎ, আমি সবার কাছে ধরা দিই না, কারণ যোগমায়া আমাকে আড়াল করে রাখে। যাদের অন্তর মূঢ়, যাদের মধ্যে অহংকার আছে, তারা আমাকে চিনতে পারে না। তুমি যখন ভাবো আমি সব জানি, আমার বিশ্বাসই সঠিক, আমি কারো কাছে মাথা নত করব না, ঠিক তখনই তুমি ঈশ্বর থেকে অনেক দূরে সরে যাচ্ছ। অহংকার মানেই ঈশ্বরের না দেখা মুখ। যে নিজেকে পূর্ণ ভাবে, তার জীবনে আর কিছু ঢোকে না, ঈশ্বরও না। তুমি যখন জিজ্ঞাসা করো, ঈশ্বর কোথায়, গীতা উত্তর দেয়, তিনি আছেন, কিন্তু তুমি দেখছ না। শ্রীকৃষ্ণ বলেন, সব কিছুতেই আমি আছি, আমি ছাড়া কিছুই নেই, তবুও বোকারা আমাকে আলাদাভাবে খোঁজে। তুমি যে বাতাসে নিঃশ্বাস নিচ্ছ, যে জলে পা ভিজাচ্ছ, যে সূর্যের আলোয় উষ্ণতা পাচ্ছ, সেখানে কৃষ্ণ আছেন। তুমি যখন কাউকে ভালোবাসো, তখন সেই ভালোবাসায় তিনি আছেন, কিন্তু আমরা তার দিকে তাকাই না। আমরা চাই রূপ, মূর্তি, অলৌকিক কিছু, এবং এভাবেই মিস করে ফেলি ঈশ্বর আমাদের চোখের সামনেই ছিলেন। শ্রীকৃষ্ণ বলেন, সর্বধর্মান পরিত্যাজ্য মাম একম শরণম ব্রজ অহম তম সর্বপাপেভ্য মোক্ষয়িষ্যামি মা শুচঃ। অর্থাৎ, সমস্ত ধারণা, অহংকার, জটিলতা ছেড়ে দাও, শুধু আমার শরণ নাও, আমি সব পাপ থেকে তোমাকে মুক্ত করব। এই শরণ মানে কি? এটা ভয় নয়, এটা ভালোবাসা থেকে আসা আত্মসমর্পণ। যেমন একটা শিশু তার মায়ের বুকে ঘুমিয়ে পড়ে কোনো ভয় ছাড়াই, ঠিক তেমনই তুমি ঈশ্বরকে বলো, আমি আর কিছু বুঝি না কৃষ্ণ, আমি তোমার, যা হবে তা যেন তোমার ইচ্ছায় হয়। এই আত্মসমর্পণই ঈশ্বরকে স্পর্শ করে, এই বিনয় তাকে আকর্ষণ করে। তুমি তখন আর ভিখারি নও, তুমি তখন ঈশ্বরের আপন হয়ে যাও। তুমি হয়তো বহু বই পড়েছ, মন্ত্র জানো, ধ্যান করো, তবুও কেন ভেতরে শান্তি নেই? গীতা বলে, জ্ঞান তখনই মুক্তি দেয় যখন সে বিনয়ে পরিণত হয়। জ্ঞান যদি অহংকার তৈরি করে, তবে সেটা অন্ধকারই নিয়ে আসে। তুমি যদি মনে মনে ভাবো, আমি কত জানি, আমার চেয়ে বেশি কেউ বোঝে না, তবে ঈশ্বর সেই মুহূর্তে চলে যান।
কারণ তিনি থাকেন নম্র হৃদয়ে, না যে শুধু বিদ্বান মনে। কারণ মানুষ নিজের চাওয়ার বাইরে ঈশ্বরকে কিছুই মনে করে না। তুমি যখন ঈশ্বরকে ডাকো সুখের জন্য, টাকার জন্য, সমস্যার সমাধানের জন্য, তখন ঈশ্বর হন শুধু একটি উপায়। কিন্তু যখন তুমি ঈশ্বরকে ডাকো তার জন্যই, তার প্রেমে, তার নামেই, তখনই শুরু হয় প্রকৃত সংযোগ। ঈশ্বরকে পাওয়ার পথ স্বার্থ নয়, সমর্পণ। এতক্ষণ আমরা জানলাম অহংকার ঈশ্বরকে আড়াল করে রাখে। আত্মসমর্পণই হল তার কাছে পৌঁছনোর সিঁড়ি। ঈশ্বর বাইরে নয়, ভেতরে আছেন, কিন্তু তাকে অনুভব করতে চাই নিরহংকার হৃদয়। তুমি যদি এই সত্যগুলো হৃদয়ে ধরো, তবে আর কোনো মন্দিরের দরজায় ঠোকা দিতে হবে না। তোমার হৃদয়ই হয়ে যাবে কৃষ্ণের মন্দির। একটা প্রশ্ন নিজেকে একবার করো, তুমি কেন বেঁচে আছো? টাকা রোজগার, পরিবার, সামাজিক সম্মান, নাকি শুধুই একটা অভ্যাস? এভাবে দিন কাটাতে কাটাতে আমরা কখনো ভেবে দেখি না এই জীবনের উদ্দেশ্য আসলে কি। গীতা আমাদের শেখায়, তুমি জন্মাওনি শুধু খেতে, ঘুমাতে বা কিছুদিন পরে মরে যাওয়ার জন্য। তোমার জন্ম হয়েছে ঈশ্বরকে জানার জন্য, তার প্রেমে ডুবে যাওয়ার জন্য এবং শেষ পর্যন্ত তাতেই লীন হয়ে যাওয়ার জন্য। শ্রীকৃষ্ণ গীতায় বলেন, যে ব্যক্তি অন্য কিছু না ভেবে শুধুমাত্র আমার চিন্তায় ডুবে থাকে, আমি তার সমস্ত দায়িত্ব নিজেই নিই। এটাই ভক্তির চূড়ান্ত পুরস্কার। ভক্ত যখন বলে, আমি কিছু চাই না, আমি শুধু তোমায় চাই কৃষ্ণ, তখন কৃষ্ণ বলেন, তুমি কিছু চাইছো না, তাই আমি তোমাকে সব কিছুই দেব। ভক্তির শেষ পরিণতি হল পূর্ণ নির্ভরতা। তুমি আর নিজের জন্য ভাবো না, তুমি কেবল তার প্রেমে থাকা শেখো। তুমি যখন কৃষ্ণ প্রেমে ডুবে যাও, তখন পৃথিবীর মোহ তোমাকে ছুঁতে পারে না। তুমি তখন আর কেন হলো, আমার কি হবে, কেন আমায় কষ্ট দিল, এসব ভাবো না। কারণ তুমি জানো যা হচ্ছে সবই তার ইচ্ছায়। তখন তোমার মধ্যে জন্ম নেয় এক অদ্ভুত শান্তি। চোখে জল আসে, কিন্তু সে কষ্টের নয়, প্রেমের, ভক্তির। তুমি মন্দিরে কৃষ্ণের চোখে তাকিয়ে থাকো, আর ধীরে ধীরে বুঝে ফেলো তার থেকেও আপন কেউ নেই। এই প্রেমই জীবনকে পবিত্র করে তোলে। এই প্রেমেই লুকিয়ে আছে মোক্ষের বীজ। গীতার ভাষায় মোক্ষ মানে শুধু পুনর্জন্ম থেকে মুক্তি নয়, মোক্ষ মানে আত্মা আর পরমাত্মার মিলন। যখন তুমি আর নিজের কিছু ভাবো না, তোমার চাওয়া, দুঃখ, লালসা সবই যখন কৃষ্ণের চরণে নিবেদন করে দাও, তখনই শুরু হয় মোক্ষের যাত্রা। শ্রীকৃষ্ণ বলেন, যে ব্যক্তি আমাকে সর্বদা স্মরণ করে সে কৃষ্ণ প্রেমে স্থিত। আমি তার জীবনান্তে নিজেই তাকে গ্রহণ করি। তুমি যখন শেষ নিঃশ্বাস ফেলো কৃষ্ণের নামে, তখন তোমার আত্মা আর এই মাটির খেলায় ফেরে না, সে চলে যায় কৃষ্ণের পাশে চিরতরে। এটাই মোক্ষ। শুনতে অবাক লাগবে, কিন্তু গীতা বারবার বলছে, তোমার জীবনের আসল লক্ষ্য জয় কৃষ্ণ নয়, কেবল জয় জীবন। তুমি সফল হও, তাতে কিছু আসে যায় না। তুমি বিখ্যাত হও, সেটাও শেষ পর্যন্ত মায়া। কিন্তু যদি তুমি কৃষ্ণকে পেয়ে যাও, তবে জীবনের সমস্ত ব্যর্থতা, সব শূন্যতাও পরিপূর্ণ হয়ে যায়। তোমার লক্ষ্য হওয়া উচিত, আমি কৃষ্ণের হতে চাই। এটাই মানব জন্মের সবচেয়ে বড় সার্থকতা। তুমি যেখানেই থাকো, তোমার ভেতরে যদি এক বিন্দু কৃষ্ণ প্রেম থাকে, তবে তিনি শুনছেন। তোমার হৃদয়ে যদি কাঁদে, হে কৃষ্ণ আমি তোমার, তবে তিনি অপেক্ষা করছেন। তাকে পেতে বড় জ্ঞান লাগে না, বড় সাধনা লাগে না। শুধু চাই ভক্তি, চাই একনিষ্ঠ প্রেম, আর চাই আত্মসমর্পণ। ভক্তির পরিণতি হল কৃষ্ণের হাতে নিজেকে সঁপে দেওয়া। কৃষ্ণ প্রেমে স্থির হলে জীবনের সমস্ত কষ্ট অর্থ পায়।
মোক্ষ মানে মৃত্যু নয়, চিরমলিন। আর জীবনের চূড়ান্ত উদ্দেশ্য তাকে ফিরে পাওয়া। যদি এই কথাগুলো শুনে আজ তোমার মনটা শান্ত হয়, তাহলে বুঝে নিও তোমার হৃদয়ে কৃষ্ণ নাম উঠছে, ধীরে ধীরে, নিঃশব্দে, কিন্তু গভীরভাবে। আজ যদি আমরা চোখ খুলে এই সমাজের দিকে তাকাই, দেখি মানুষ কাঁদছে অথচ হাসছে, ভেতরে ভাঙছে অথচ বাইরের সাজে ঢেকে রাখছে। সবাই দৌড়াচ্ছে অথচ কেউ জানে না কোথায় যাচ্ছে। কেউ মানসিকভাবে ভেঙে পড়েছে, কেউ আত্মবিশ্বাস হারিয়েছে, কেউ ভালোবাসা পেয়েও তৃপ্ত নয়, আবার কেউ নিজেকে একদম একা মনে করছে। এই সমস্ত প্রশ্ন, যন্ত্রণা, শূন্যতা আজ যে সমাজে প্রতিটি ঘরে ঢুকেছে, সেই সমাজেই প্রয়োজন শ্রীমদ্ ভগবদ্ গীতার আলো। গীতার মূল বার্তা আমি নই, আমিত্ব নয়, কেবল কর্তব্য। শ্রীকৃষ্ণ বলেন, কর্মণ্যেবাধিকারস্তে মা ফলেষু কদাচন। তুমি শুধু কাজ করো, ফলের আশা করো না। আজ মানুষ ফলের দৌড়ে পাগল। কে আগে পৌঁছবে, কে বেশি পাবো, কে বেশি সাফল্য পাবে। কিন্তু গীতা আমাদের বলে, তুমি শুধু তোমার কর্তব্য পালন করো, ফল তোমার প্রাপ্য হলে কৃষ্ণ নিজে এসে তোমার হাতে তুলে দেবেন। এই বিশ্বাস যদি তৈরি হয়, তবে তুমি আর হতাশ হবে না, তুমি আর হিংসা করবে না, তুমি শুধু গড়ে তুলবে নিজেকে ধীর, স্থির এবং নির্মল। গীতা আমাদের বলে, শান্তি বাইরের নয়, ভেতরে। আজকের মানুষ সারাদিন কানে হেডফোন, হাতে স্ক্রল, আর মনে অস্থিরতা নিয়ে ঘুরছে। শান্তি খুঁজছে কোথায়? ফেসবুকে, অনলাইন শপিং, খাবারে। কিন্তু গীতা বলে, যার মন সংযত সেই প্রকৃত শান্ত মানুষ। যে বাইরের জয় নয়, নিজেকে জয় করে, সেই বিজয়ী। তুমি যদি ভেতরকে না বোঝো, তবে বাইরের সবই অর্থহীন। আজ প্রেম মানেই চাওয়া, দাবি, প্রত্যাশা। এ সম্পর্ক টেকে না, ভেঙে যায়। কিন্তু গীতা আমাদের শেখায়, ভালোবাসা তখনই সত্য যখন ত্যাগের মধ্যে সুখ পাও, যখন তার মুখের হাসিতে নিজের ব্যথাও ভুলে যাও। শ্রীকৃষ্ণ যেমন ভালোবাসেন রাধাকে, কোনো অধিকার ছাড়াই, শুধু নিঃস্বার্থ ভক্তির মধ্য দিয়ে। গীতা আমাদের বলে, জীবন হলো যুদ্ধ, কিন্তু সেই যুদ্ধ নিজেকে নিয়ে। শ্রীকৃষ্ণ যে যুদ্ধক্ষেত্রে গীতা বলেন, সেটি বাইরের যুদ্ধ নয়, আমাদের মনের যুদ্ধ। একদিকে টানে লোভ, হিংসা, কামনা, আরেকদিকে ডাকে কর্তব্য, সৎপথ, ভক্তি। এই দ্বন্দ্বে হার বা বিজয় নির্ভর করে তুমি কার পাশে দাঁড়াবে। তুমি যদি কৃষ্ণের পাশে দাঁড়াও, তবে হেরে যাওয়ার প্রশ্নই ওঠে না। এই কলিযুগে মানুষ শিক্ষিত কিন্তু দিশাহীন, সব কিছু জানে কিন্তু কিছুই বোঝে না। এআই আছে কিন্তু অন্তরে শান্তি নেই, বিলাস আছে কিন্তু তৃপ্তি নেই, সম্পর্ক আছে কিন্তু সংযোগ নেই। তাই আজ আমাদের গীতা দরকার, মনকে নিয়ন্ত্রণ করতে, ভালোবাসা বুঝতে, কর্মকে অর্থ দিতে, আর জীবনের সঠিক দিশা পেতে। গীতা আমাদের মনে করিয়ে দেয়, তুমি অমর আত্মা। তোমার জীবন শুধু খাওয়া দাওয়া বা চাকরি নয়, তোমার জীবনের লক্ষ্য তোমার আত্মাকে জানো এবং কৃষ্ণে লীন হও। আজ আমরা গীতার মূল কথা বুঝলাম। আত্মা, কর্ম, ভক্তি, জ্ঞান, সমর্পণ সবই মিলে একটাই কথা বলে, তুমি কৃষ্ণের আর কৃষ্ণ তোমার। আজ যদি তুমি গীতাকে গ্রহণ করো, তবে দুঃখ থাকবে কিন্তু আর কষ্ট থাকবে না, চিন্তা থাকবে কিন্তু আর অস্থিরতা থাকবে না। তুমি হেসে বলবে, সব কিছু কৃষ্ণের হাতে, আমি শুধু আমার কর্তব্যে আছি। তুমি কি কখনো ভেবে দেখেছ, আমরা মানুষ হয়ে জন্ম নিয়েছি, কিন্তু মানব ধর্ম পালন করছি কি? আমরা কি সত্যিই জানি এই জীবনের মূল দায়িত্ব কি? আমরা দিন পার করছি নাকি জীবনের উদ্দেশ্য পূরণ করছি? আজ আমরা এই প্রশ্নগুলোর উত্তর খুঁজব গীতার আলোয়, কৃষ্ণের মুখে। মানব ধর্ম মানে কি?
মানুষ হওয়া সহজ, কিন্তু মানব ধর্ম পালন করা কঠিন। মানব ধর্ম মানে শুধু দয়া, সাহায্য বা অনাথকে রুটি দেওয়া নয়। শ্রীকৃষ্ণ বলেন, স্বধর্মে নিধনম শ্রেয়, পরধর্ম ভয়াবহ। অর্থাৎ নিজের কর্তব্য পালনেই রয়েছে প্রকৃত মুক্তি। মানব ধর্ম মানে হল নিজের ভেতরের সততা জাগ্রত রাখা, অন্যের মঙ্গলের কথা ভাবা এবং আত্মাকে শুদ্ধ করা। তুমি যদি নিজের মনের অন্ধকার পরিষ্কার না করো, তবে তুমি যত দান করো, উপবাস করো, তাতে কোনো লাভ নেই। মানব ধর্ম মানে হলো প্রথমে নিজেকে মানুষ বানাও। গীতার সবচেয়ে বড় শিক্ষা হলো তুমি দেহ নও, তুমি আত্মা। এই আত্মা এসেছে পৃথিবীতে কেবল ভোগ করতে নয়, সে এসেছে জ্ঞান নিতে, স্মৃতি জাগাতে এবং ঈশ্বরকে স্মরণ করে নিজেকে মুক্ত করতে। শ্রীকৃষ্ণ বলেন, যে নিজের আত্মাকে চিনতে পারে সেই প্রকৃত মুক্ত মানুষ। তুমি যদি শুধুই দেহ মনে করো নিজেকে, তবে সব কিছুই ক্ষণিক। সুখও যাবে, দুঃখও যাবে। কিন্তু যদি বুঝতে পারো আমি আত্মা, কৃষ্ণ আমার প্রভু, তবে দুঃখ তোমার জীবনে এসে অচল হয়ে যাবে। এখনকার দুনিয়ায় যার টাকা আছে তাকেই সফল ধরা হয়, কিন্তু গীতা বলে যার মন শান্ত সেই সফল। তুমি বিলিয়ন টাকা নিয়ে একা রাতে ঘুমোতে পারছো না, সেটা ব্যর্থতা। আর তুমি খুব সাধারণ জীবনেও ঈশ্বরকে স্মরণ করে নিজের কর্তব্য স্থিত থেকে দিন কাটাচ্ছ, সেটাই সার্থকতা। আলোকিত জীবন মানে অহংকার না থাকা, অপরের ভালো চাওয়া, ঈশ্বরের স্মরণে স্থিত থাকা এবং নিজের অন্তরকে ভালোবাসায় পূর্ণ রাখা। এমন জীবনেই কৃষ্ণ বাস করেন। শ্রীকৃষ্ণ চাইতেন না তুমি মন্দিরে ঘণ্টা বাজাও, উপবাস করো, পাথরে মাথা ঠেকাও। তিনি শুধু চেয়েছিলেন তুমি প্রতিটি কাজে তাকে স্মরণ করো। তুমি যখন হাঁটো তার নামে হাঁটো, তুমি যখন ভালোবাসো তার সৃষ্টিকে ভালোবাসো, তুমি যখন দুঃখ পাও তার দয়ায় সেটা মেনে নাও। কৃষ্ণ চেয়েছিলেন তুমি যেন মানুষ হও, ভক্ত হও, প্রেমিক হও তার। শেষে গীতা একটা জিনিস বারবার বলে, তুমি কৃষ্ণের অংশ, তুমি চাইলেও আলাদা হতে পারবে না। তুমি দুঃখ পাবে, ব্যর্থ হবে, প্রেমে হারাবে, তবুও কৃষ্ণ তোমার ভেতরে আছেন। তুমি যদি একদিন শুধু বলো, হে কৃষ্ণ আমি তোমার, তবে সেই মুহূর্ত থেকেই শুরু হবে এক নতুন জীবন। কর্ম করো, ফলের আশা নয়। মন সংযম করো, শান্তি আসবে। আত্মা অমর, ভয় নয়, বিশ্বাস রাখো। ভক্তি করো নিঃস্বার্থভাবে। কৃষ্ণকে ডাকো নিজের মতো করে, আন্তরিকভাবে। এটাই গীতা, এটাই জীবন, এটাই মুক্তির পথ। বন্ধুরা, এখন আমরা শুনব কৃষ্ণের বিশ্বরূপ দর্শনের মাহাত্ম্য, ঈশ্বরের প্রকৃত পরিচয় এবং কেন ভয় আর বিশ্বাস একসঙ্গে জন্ম নেয় কৃষ্ণ দর্শনে। জীবনে এমন এক সময় আসে যখন প্রশ্ন আর উত্তর কোনো কাজে লাগে না, তখন দরকার অনুভব। অর্জুনেরও ঠিক সেই সময় এসে গিয়েছিল। তিনি শুনেছেন বহু শ্লোক, শুনেছেন কর্ম, ভক্তি, জ্ঞান, আত্মা এসবের ব্যাখ্যা, তবুও তার মন দ্বিধাগ্রস্ত। তখন তিনি বলেন, হে কৃষ্ণ, আমি বিশ্বাস করি তুমি ঈশ্বর, কিন্তু আমি তো দেখতে চাই, আমি তোমার সেই রূপ দেখতে চাই যা কখনো কেউ দেখেনি। এবং তখনই শ্রীকৃষ্ণ বলেন, দিব্যম দদামি তে চক্ষু পুষ্যমেই যোগস্বরম। আমি তোমাকে সেই চোখ দিচ্ছি অর্জুন, যে চোখে তুমি দেখতে পাবে আমার আদি নেই, অন্ত নেই, সীমা নেই। তারপর যা ঘটে তা শুধু অর্জুন নয়, আজও যার স্মরণে গায়ে কাটা দিয়ে ওঠে সারা বিশ্ব। তিনি দেখলেন হাজার রবি যেন একসঙ্গে উদিত হয়েছে। আগুনে জ্বলছে অসীম মুখ, অসীম রূপ, দেবতা, ঋষি, প্রাণ, সৃষ্টি, মৃত্যু সব তার মধ্যেই। সময়, মৃত্যু, ভবিষ্যৎ
সব কিছুই কৃষ্ণ। তিনি শুধু প্রেমদাতা নন, তিনি ভয়ঙ্কর, সর্বগ্রাসী, অলৌকিক। তুমি কি কখনো এমন কারো সামনে গিয়েছ যে একসঙ্গে ভয় ও ভালোবাসা দুই জাগিয়ে তোলে? শ্রীকৃষ্ণ তেমনই। তিনি যেমন রাধার প্রেমিক, তেমন ওই সময়ের বিচারক। যেমন অর্জুনের সখা, তেমন ওই বিশ্বধ্বংসকারী কাল রূপ। অর্জুন কাঁদতে কাঁদতে বললেন, হে ভগবান, আমি তোমাকে কখনো বন্ধু, সখা, ভাই ভেবে রাখতাম। আজ বুঝলাম তুমি তো স্বয়ং সৃষ্টি ও মৃত্যুর মালিক। ক্ষমা করো আমায়। এই উপলব্ধি আমাদেরও দরকার। আমরা কৃষ্ণকে কেবল মূর্তি, গান বা রাধার সঙ্গে প্রেমই দেখি, কিন্তু আমরা ভুলে যাই তিনি মহাকাল। তার ইচ্ছা ছাড়া একটি পাতা নড়ে না, তার চোখের বাইরে একটি চিন্তাও জন্মায় না। এই রূপ শুধু ভয়ঙ্কর নয়, এটি আমাদের শেখায় ঈশ্বর মন্দিরে সীমাবদ্ধ নন। তিনি শুধু ভক্তিগীতে নয়, তিনি আছেন সূর্যে, বাতাসে, মৃত্যুর মধ্যেও। তুমি যদি আজ দুঃখে থাকো এবং ভাবো কৃষ্ণ বুঝতে পারছেন না, তবে জেনে রেখো তুমি তার দৃষ্টির বাইরে নও। তুমি যন্ত্রণায়, ঠিক সেই মুহূর্তে তিনিও তোমার পাশে নিঃশব্দে হাঁটছেন। যদি আমরা অহংকার ছাড়তে পারি, যদি হৃদয় নির্মল করতে পারি, যদি ঈশ্বরকে শুধু চাই নিজের নয়, তার জন্যই চাই, তবে তিনিও একদিন আমাদের চোখে সেই রূপ প্রকাশ করবেন। সেই রূপ চোখে দেখা যায় না, হৃদয়ে অনুভব করা যায়। তুমি একা ঘরে বসে বসে যখন কাঁদো, তুমি যখন শূন্য চোখে চাঁদের দিকে তাকিয়ে বলো, হে কৃষ্ণ, আমি জানি তুমি আছো, ঠিক তখনই তোমার ভেতরে সেই বিশ্বরূপ অনুভব শুরু হয়। ঈশ্বর কেবল মাধুর্যে সীমাবদ্ধ নন, তিনি ভক্ত ও ভয় দুটো রূপেই পূর্ণ। বিশ্বরূপ মানে তুমি যা ভাবো, যা দেখো, যা বোঝো, তারও বহির্ভূত এক পরম সত্তা, যিনি সব কিছুর কেন্দ্র। তুমি যদি সেই রূপ একবার অনুভব করো, তবে তোমার অহংকার গলে যাবে, তোমার প্রশ্ন থেমে যাবে, শুধু থাকবে সমর্পণ। তুমি যদি নিজেকে সত্যিই বদলাতে চাও, তবে গীতার এই পর্ব তোমার জন্য। কারণ এখন আমরা গীতার সেই উপদেশগুলো শুনব, যা তোমাকে গড়তে সাহায্য করবে, ভেতর থেকে, আত্মা থেকে, স্থায়ীভাবে। আজ যে তুমি, কাল আর সেই তুমি থাকবে না, শুধু যদি এই 7টি ধাপ হৃদয়ে ধারণ করো। শ্রীকৃষ্ণ বলেন, আত্মা অজন্মা, অমর, অবিনাশী। তুমি কোনো নাম নও, পরিচয় নও, চাকরি নও, তুমি এক অমর আত্মা। যে মুহূর্তে তুমি নিজেকে দেহ নয়, আত্মা হিসেবে চিনবে, সেই মুহূর্তেই বদল শুরু হবে। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, তুমি নিজেই নিজের বন্ধু, নিজেই নিজের শত্রু। তুমি যদি তোমার মনকে প্রশিক্ষণ দিতে পারো, তবে তুমি পৃথিবীর সমস্ত শত্রুকে জয় করতে পারো। তবে মনকে ছেড়ে দিলে সেই তোমার জীবন ধ্বংস করবে। নিয়মিত নাম জপ, ধ্যান ও সংযমের অভ্যাসেই শুরু হবে আত্মনির্মাণ। কর্ম করো, কিন্তু ফলের আশা করো না। এই একটি বাক্য যদি মনে রাখতে পারো, তবে হতাশা, হিংসা, ঈর্ষা সমস্ত মুছে যাবে। তুমি শুধু কাজ করে যাও, ফল হবে কৃষ্ণের হাতে। এই আত্মসমর্পণই আত্মার শান্তির প্রথম শর্ত। গীতা আমাদের বলে, যে ব্যক্তি নিয়ন্ত্রিত জীবনযাপন করে, তার জন্যই আসল যোগ সম্ভব। তুমি যদি চাও কৃষ্ণের প্রেমে ডুবে যেতে, তবে মোবাইল, খাদ্য, কথা সব কিছুর সংযম চাই। কারণ অশান্ত মন ভক্তি ধরে রাখতে পারে না। আজ ভালোবাসা মানেই শর্ত, প্রত্যাশা, দাবি। কিন্তু কৃষ্ণ রাধাকে ভালোবেসেছেন অধিকার ছাড়াই। সেই নিঃস্বার্থ প্রেমই আত্মাকে নির্মল করে তোলে। তুমি যদি কাউকে ভালোবাসো, তাহলে ঈশ্বরের সৃষ্টি হিসেবেই ভালোবাসো।
তার মধ্যে ঈশ্বরকে খুঁজে পাওয়ার চেষ্টা করো। আজকের যুগে সবাই দোষ খুঁজে বাইরের মানুষে, কিন্তু গীতা আমাদের শেখায় নিজের দৃষ্টি ভেতরের দিকে ফেরাও। তুমি যদি বলো, হ্যাঁ আমি ভুল করেছি, কিন্তু আমি গড়তে চাই নিজেকে, তবে কৃষ্ণ নিজেই তোমার হাতে হাত ধরবেন। নম্রতা মানেই আত্মার শক্তি, অহংকার মানেই আত্মার দূরত্ব। যখন তুমি আর কাউকে দোষ দাও না আর নিজের নিয়ন্ত্রণও ছাড়ো, তখনই তুমি কৃষ্ণের হাতে নিজেকে তুলে দাও। সেই আত্মসমর্পণের মুহূর্তে তুমি আর একা নও, তুমি চিরজীবন কৃষ্ণের সঙ্গে পথ চলার অনুমতি পেলে। তুমি যদি নিজের চিন্তাকে বদলাও, তুমি যদি নিজের অভ্যাস পাল্টাও, তুমি যদি গীতার জ্ঞান শুধু মুখে নয় কাজে প্রয়োগ করো, তবে নিশ্চিত জেনে রেখো, একদিন তুমি নিজেই হয়ে যাবে অন্যদের আলো। তুমি তখন আর কষ্টে ভেঙে পড়বে না, বরং নিজেই কষ্টকে বলবে, আসো, তুমি তো আমার শিক্ষক। তুমি কি কখনো এমন অনুভব করেছ, মাথা কাজ করছে না, মন চাইছে কিছু না করে শুয়ে থাকি, একদিকে চাই উন্নতি, অন্যদিকে মন টানে অলসতায়? একেই বলে যেন নিজের বিরুদ্ধে কাজ করা। এই মনই যদি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়, তবে জীবন একটা অদৃশ্য আগুনে পুড়ে যেতে থাকে। তাই গীতা আমাদের বলে, মনকে জয় না করলে কিছুই জয় হয় না। মনই সকল ইন্দ্রিয়কে চালায়, আর ইন্দ্রিয় মনকে টেনে নেয় বাইরের জগতে। মন হলো একটা অদৃশ্য রিমোট কন্ট্রোল, যার হাতেই আছে চিন্তা, আবেগ, সিদ্ধান্ত এবং তোমার ভবিষ্যৎ। এই মন যদি বসে থাকে, তবে তুমি রাজা, আর যদি মন তোমাকে বশ করে, তবে তুমি তার দাস। দুর্বল মন সব সময় অস্থির, সে নতুন কিছু শুরু করতে ভয় পায়, দুঃখ পেলে ভেঙে পড়ে, সাফল্য পেলে অহংকারী হয়ে যায়। আর শক্তিশালী মন স্থির, সচেতন, সে জানে কোথায় থামতে হবে, কাকে ক্ষমা করতে হবে, কি শুনতে হবে আর কি উপেক্ষা করতে হবে। গীতা বলে, আত্মৈব আত্মনা বন্ধু, নৈব রিপুরো আত্মনঃ। মনই বন্ধু, আবার মনই শত্রু। প্রতিদিন নির্দিষ্ট সময়ে শান্ত সময় রাখো কৃষ্ণ স্মরণে। 5 মিনিট হলেও চোখ বন্ধ করে বলো, হে কৃষ্ণ, আমার মন তোমার হাতে দিচ্ছি। অপ্রয়োজনীয় জিনিস বাদ দাও। খবরে, রিলসে, লোভে মন ভরে থাকলে মন শান্ত থাকবে না। না বলা শেখো, মন যা চায় সব দিলে একদিন মনই তোমার শত্রু হবে। নিয়ম মেনে জাগো, খাও, বলো, তাতে মনের অভ্যাস বদলায়। দিনে অন্তত একবার কৃষ্ণ নাম বলো, কারণ গীতার ভাষায় ঈশ্বর স্মরণেই মন সবচেয়ে সহজে বসে আসে। যদি মন স্থির করতে পারো, কি বদলাবে? চিন্তার গতি পরিষ্কার হবে, আবেগে ভেসে যাওয়া বন্ধ হবে, সিদ্ধান্তে স্থিরতা আসবে এবং আসবে ভেতর থেকে এক শাশ্বত শান্তি। তুমি তখন নিজের জীবনের চালক হবে, আর মন তখন হবে সহকারী। মন যদি নিয়ন্ত্রণে থাকে, তবে বাইরে কিছুই কষ্ট দিতে পারে না। আর মন যদি নিয়ন্ত্রণ হারায়, তবে বাইরের সুখ থাকলেও শান্তি থাকে না। এই মনকে যদি কৃষ্ণ চিন্তায় স্থির রাখতে পারো, তবে তুমি ধীরে ধীরে ঈশ্বরের পথে চলতে শেখো। আর তখন ওই জীবনের ভেতর থেকে জেগে ওঠে ভালোবাসা, ক্ষমা, সাহস আর আনন্দ। তুমি কি এমন সময় পার করো যখন শরীর বলছে আরও খাও, মন বলছে আরও ঘুমাও, কিন্তু ভেতরের একটা কণ্ঠ বলছে, না, এটা ঠিক না? এই দ্বন্দ্বই সংযম বনাম কামনার যুদ্ধ। আর এই যুদ্ধে কে জিতবে তা নির্ভর করছে একটাই কথায়, তুমি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারো কিনা। গীতা আমাদের শেখায়, যে নিজেকে শাসন করতে পারে সেই প্রকৃত বিজয়ী। শ্রীকৃষ্ণ বলেন,
আত্মসংযমী ব্যক্তি প্রকৃত যোগী, যার আহার, বিহার, নিদ্রা, কথা সমস্ত কিছু নিয়ন্ত্রিত। সংযম মানে নিজেকে বঞ্চিত করা নয়, বরং নিজেকে রক্ষা করা। তুমি যা চাও তার সবই গ্রহণযোগ্য, কিন্তু কতটুকু, কখন, কেন, এটা বুঝতে পারাই সংযম। এটা শুধু শরীরের উপর নয়, চিন্তা, কথাবার্তা বা আচরণের উপরও নির্ভর করে। তুমি যদি গাছ লাগাও কিন্তু তাকে গাইডলাইন না দাও, সে যেমন খুশি তেমনভাবে বাড়বে, হয়তো একসময় ভেঙেও যাবে। তেমনই মন, শরীর, অভ্যাস যদি নিয়ম না থাকে, তবে তা একদিন তোমাকেই ডুবিয়ে দেবে। অনুশাসন মানে হচ্ছে একটা অভ্যাস গড়ে তোলা, যা তোমাকে ধীরে ধীরে কৃষ্ণের পথে এগিয়ে নিয়ে যায়। শ্রীকৃষ্ণ বলেন, ইয়ত্তাহার বিহারস্য ইয়গ ভবতি দুঃখঃ। যে খাওয়া, চলা, ঘুম, কথায় নিয়ম মেনে চলে, তার জন্যই যোগ সম্ভব। অতিরিক্ত খাওয়া শরীর নষ্ট করে, অতিরিক্ত ঘুম অলসতা বাড়ায়, অতিরিক্ত ভোগ মনকে বিষিয়ে তোলে, অতিরিক্ত কথা সম্পর্ক ভাঙে, আর অতিরিক্ত চিন্তা শান্তি নষ্ট করে। সংযম ছাড়া জীবন মানে আগুনের উপর তেল ঢালা। আর গীতা বলে, নিজেকে নিয়ন্ত্রণ করো, তাহলেই তুমি জয়ী। প্রথমে ছোট ছোট কাজ থেকে শুরু করো, যেমন সকালে ঠিক সময়ে ঘুম থেকে ওঠা। দিনে অন্তত 30 মিনিট সোশ্যাল মিডিয়া ছাড়াই থাকো, নিজের সঙ্গে থাকো। একদিন কিছু না চাও, শুধু যা আছে তার জন্য কৃতজ্ঞতা অনুভব করো। প্রতিদিন এক নির্দিষ্ট সময়ে কৃষ্ণ নাম জপ করো। এটাই আত্মনিয়ন্ত্রণের সবচেয়ে বড় কৌশল। বন্ধুরা, সংযমে কি অর্জিত হয় জানো? তুমি শক্তিশালী হয়ে ওঠো। তুমি অন্যের উপর নির্ভরতা ছেড়ে দাও। তুমি জীবনকে নিজের নিয়ন্ত্রণে আনতে শুরু করো। তুমি কৃষ্ণের কাছাকাছি আসো, কারণ ঈশ্বর শুধুই নিয়মিত হৃদয়ে থাকেন। শ্রীকৃষ্ণ বলেন, যে নিজেকে জয় করেছে তার কাছে শীত, গ্রীষ্ম, সুখ, দুঃখ, লাভ, লোকসান সবই সমান। এই অবস্থাই যোগ, ভক্তি ও মুক্তির দ্বার। সংযম তোমাকে কষ্ট দেয় না, সংযম তোমাকে রক্ষা করে। তুমি যদি নিজেকে নিয়ন্ত্রণ করতে শেখো, তবে দুনিয়া তোমাকে হারাতে পারবে না। জীবনে এমন এক সময় আসে যখন বুদ্ধি থেমে যায়, যুক্তি ব্যর্থ হয়, শক্তি দুর্বল হয়ে পড়ে, আর তখনই আমরা চোখ বন্ধ করে বলি, হে কৃষ্ণ, আমি আর পারছি না, তুমি ধরো। সেই মুহূর্তটাই শুরু হয় ভক্তির এক অলৌকিক সম্পর্ক, যেখানে ঈশ্বর আর ভক্তের মাঝে কোনো লেনদেন নেই, শুধু ভালোবাসা আছে, আস্থা আছে, সমর্পণ আছে। শ্রীকৃষ্ণ বলেন, শুধু ভক্তির মাধ্যমেই আমি সত্যরূপে ধরা দিই। তুমি যদি জ্ঞান দিয়ে ঈশ্বরকে বোঝার চেষ্টা করো, তুমি ব্যর্থ হবে। কিন্তু তুমি যদি প্রেম দিয়ে তার কাছে যাও, তিনি নিজেই সামনে এসে দাঁড়াবেন। ভক্তি মানে শুধুই নাম জপ নয়, ভক্তি মানে গলা ফাটিয়ে ভজন গাওয়া নয়, ভক্তি মানে ঈশ্বরকে নিঃস্বার্থভাবে ভালোবাসা। আজ আমরা সবাই কাউকে না কাউকে ভালোবাসি, কিন্তু সেই ভালোবাসার পেছনে একটা চাওয়া থাকে, সে আমাকে বুঝবে, সে আমায় ভালোবাসবে, সে আমায় ছাড়বে না। কিন্তু কৃষ্ণ ভক্তি আমাদের শেখায়, আমি ভালোবাসবো, কারণ ভালোবাসা আমার ধর্ম। সে দিলে ভালো, না দিলেও আমি তার। এটাই রাধার প্রেম, এটাই প্রকৃত ভক্তির শক্তি। গীতায় বলা হয়েছে, পত্রম পুষ্পম ফলম তয়ম ইয় মে ভক্তা প্রয়চ্ছতি। তুমি যদি এক ফোঁটা জল, একটি ফুল ও ভক্তি দিয়ে দাও, তবে আমি তা গ্রহণ করি। এত বড় ঈশ্বর, যিনি এই জগৎ সৃষ্টি করেছেন, তিনি চাইছেন না ধন, সোনা, প্রাসাদ। তিনি চাইছেন তোমার ভক্তি, তোমার চোখের জল, তোমার নিঃশব্দ ডাকে ওঠা ভালোবাসা। আর এই প্রেমই
ভক্তিকে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী শক্তিতে পরিণত করে। ভক্তি আমাদের জীবনে কি পরিবর্তন আনে? অহংকার গলে যায়, মন স্থির হয়, ক্ষোভ অভিমান দূর হয়, কষ্ট থাকে কিন্তু আর দুঃখ কাঁদায় না। মৃত্যু থেকেও ভয় চলে যায়, কারণ তখন তুমি বুঝে ফেলো তুমি আর একা নও। কৃষ্ণ আছেন তোমার ভেতরে, পাশে, প্রতিটি নিঃশ্বাসে। শ্রীকৃষ্ণ বলেন, তুমি শুধু আমার শরণ নাও, আমি তোমাকে সমস্ত পাপ থেকে মুক্ত করব। এই শরণ মানে ভয় না, এটা প্রেমে পড়ে ঈশ্বরের হাতে নিজের সব কিছু ছেড়ে দেওয়া। তখন আর মন ক্লান্ত হয় না, প্রাণ ভরে ওঠে ভক্তিতে, কৃপায়, মুক্তিতে। ভক্তি মানে ঈশ্বরের কাছে কিছু চাওয়া নয়, বরং নিজেকে তাকে দিয়ে দেওয়া। ভক্তি মানে চোখের কোণে লুকিয়ে থাকা ঈশ্বরের প্রতি নীরব কান্না, যেটা তিনি অনুভব করেন। ভক্তি মানে, হে কৃষ্ণ, আমি জানি তুমি আছো, আমি শুধু চাই আমি যেন তোমারই হয়ে থাকি। তুমি কি কখনো এমন সময়ের মধ্য দিয়ে গিয়েছ যেখানে চারিদিক থেকে কষ্ট, দুঃখ, অপমান, ক্ষতি এসে ভেঙে দিয়েছে তোমাকে? তখন মনে হয়েছে এই জীবন আর চলে না, সব ভুল হয়ে গেছে, কেউ বোঝে না আমাকে, আমি কি ঈশ্বরের কাছে কিছুই না? এমন সময়েই দরকার একটি চিরন্তন গাইড, যার প্রতিটি বাক্যে আছে উত্তর, আশ্বাস আর শক্তি। সেই গাইড হলো শ্রীমদ্ ভগবদ গীতা। আমরা সবাই এমন সময় পার করি যখন মন একদম শান্ত থাকে না, কিছুই ভালো লাগে না। শ্রীকৃষ্ণ বলেন, আসক্তির অভাবেই জন্মায় প্রকৃত শান্তি। যার মন সংযমে থাকে সেই সৎ, সেই সুখী, সেই জ্ঞানী। মন যখন অস্থির তখন নাম স্মরণই শ্রেষ্ঠ ঔষধ। প্রতিদিন 5 মিনিট নির্জনে বসে শুধু বলো, হে কৃষ্ণ, আমি জানি না, তুমি জানো। মন আস্তে আস্তে শান্ত হতে শুরু করবে। যখন সম্পর্ক ভেঙে যায় বা প্রেমে ব্যথা পাই, শ্রেষ্ঠ সম্পর্কগুলোর মাঝেও আমরা কষ্ট পাই, প্রতারণা দেখি, ভুল বুঝাবুঝি হয়, তখন মনে হয় সব মিথ্যা ছিল, সে কেমন করে এভাবে চলে গেল। গীতা বলে, যা তোমার নয় তা একদিন চলে যাবেই, যা তোমার তা ফিরে আসবেই কোনো না কোনোভাবে। প্রতিটি সম্পর্ক শিক্ষা দিতে আসে, কিছু মানুষ আশীর্বাদ, কিছু মানুষ পাঠ্যপুস্তক। কৃষ্ণ বলেন, তুমি শুধু ভালোবাসো নিঃস্বার্থভাবে, বাকিটা আমার উপর ছেড়ে দাও। যখন সিদ্ধান্ত নিতে পারো না কোন পথে যাব, আমরা দ্বিধার মধ্যে পড়ে যাই। পড়াশোনা, ক্যারিয়ার, পরিবার, সম্পর্ক, সব দিকেই একটা না জানা ভয়। তখন গীতা আমাদের বলে, সংশয়যুক্ত মন কোনোদিন শান্তি পায় না। নিজের কর্তব্যকে চিনে নিয়ে সাহসের সঙ্গে এগিয়ে যাও। ফলের চিন্তা না করে সৎ পথে ধৈর্য নিয়ে কাজ করো। ভগবান বলেন, তুমি 1 কদম এগিয়ে এসো, আমি 10 কদম এগিয়ে যাব। যখন নিজেকে ব্যর্থ মনে হয় বা কিছুই হয়নি অনুভব হয়, এটা সবচেয়ে বড় কষ্ট। সবাই এগিয়ে যাচ্ছে, আমি কোথায়? আমি এত কষ্ট করে কি পেলাম? গীতা বলছে, নেহাভিক্রমণসহস্তি প্রত্যব্যায়ন বিদ্যতে। ভক্তির পথে, কর্মের পথে কিছুই নষ্ট হয় না, প্রত্যেক চেষ্টা ফল নিয়ে ফিরে আসে। তুমি হয়তো এখনো দেখতে পাওনি, কিন্তু ভগবান তোমার প্রতিটি চেষ্টা হিসেব রাখছেন। একদিন সেই হিসেবেই তুমি পাবে পুরস্কার ঠিক সময়ে। সুপ্রিয় বন্ধুরা, আশা করি এই ভিডিও থেকে আপনারা অনেক কিছু জানতে পারলেন। এই রকমই ভক্তিমূলক এবং অনুপ্রেরণামূলক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর এই ভিডিওতে একটি লাইক দিয়ে কমেন্টে জয় শ্রী রাধে কৃষ্ণ লিখে ঈশ্বরের প্রতি আপনার কৃতজ্ঞতা প্রকাশ করুন। জয় শ্রী রাধে কৃষ্ণ।